শ্বশুরমশাই নিজের বাটি থেকে টুক করে একটা মাংসের টুকরো বৌমার পাতে দিয়ে দিলেন। বৌমা বলে উঠল, এ কী করলেন বাবা? আপনি খান। সারাদিন আপনার যা পরিশ্রম। মাংসের টুকরোটি ফেরত দেওয়ার জন্য বৌমা জেদাজেদি করতে থাকে। শ্বশুরমশাই মানে নেপাল বিশ্বাস তৃপ্ত মনের বৌমাকে বললেন, বৌমা, আজ আমি খুব খুশি হয়েছি। বৌমা কৃষ্ণা কৌতূহলী হয়ে জানতে চাইল, কেন বাবা, কি হয়েছে? নেপালবাবুর একটা বই বাঁধাইয়ের দোকান আছে। বই বাঁধায় খুব নাম ডাক্তার। অঢেল কাজ। বাড়ির সঙ্গেই দোকান। বাড়ির মধ্যেই রয়েছে আরও দুটি রুম। সংকীর্ণ জায়গা। বাড়ির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই ডাঁই করা বই। একটি রুমে থাকেন কৃষ্ণার শাশুড় শাশুড়ি। আরেকটি রুমে থাকে কৃষ্ণা ও তার স্বামী। এছাড়া রয়েছে আর এক অবিবাহিত ননদ। ননদটি কখনো বাবা মায়ের রুমে তো কখনো আবার সিঁড়ির নিচেই থাকে। রাস্তার ধারে রুমটায় সারাদিন বই বাঁধাইয়ের কাজ করেন নেপালবাবু। ছেলেও হাত লাগায় কাজে। কৃষ্ণার বয়স অল্প। উচ্চ মাধ্যমিক পাশের পর সদ্য বিয়ে হয়েছে। শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে যায় কৃষ্ণা। কলেজে ভর্তি হয়েছে বাংলা অনার্স নিয়ে। পড়াশোনা সেরে কৃষ্ণা আজ শ্বশুরমশাইয়ের বই সেলাইয়ের কাজে হাত লাগিয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে পছন্দের বইগুলোও একটু একটু করে পড়েও নিচ্ছিল। সেই দেখে শ্বশুরমশাই আজ খুব খুশি। সেই সূত্র ধরে শ্বশুরমশাই বৌমার প্রশ্নের জবাবে বললেন, আজ আমি খুব খুশি। নতুন বিয়ে হয়েছে, এইটুকু একটা মেয়ে। সব জড়তা ছাড়িয়ে আজ তুমি বই বাঁধাইয়ের যে কাজ করলে, তাতেই আমি খুশি। তোমারই তো সংসার, এইভাবেই সংসারটাকে আগলে রেখো মা। এতক্ষণ শাশুড়ি মা চুপ করেছিল। তিনি এবার অভিমানী সুরে বললেন, আমি কেউ নয় বুঝি? এত বছর রেঁধে বেড়ে খাওয়ালাম যে। শ্বশুরমশাই খুনসুটি করে বললেন, হ্যাঁ তাই, উনি শুধু রান্নাঘরটাই চেনেন, বই বাঁধাইয়ের ঘরটা চিনতেই পারলেন না। সবাই হা হা করে হেসে উঠল। খাওয়া দাওয়া শেষে সবার বিছানা রেডি করে কৃষ্ণা গেল তার ননদের কাছে। তার কয়েকটা ম্যাথের প্রবলেম সলভ করে দিয়ে কৃষ্ণা বলল, চল এখন একটু লুডো খেলি। ননদ তো আনন্দে এক পায়ে খাড়া। লুডোর আসরে একে একে যোগ দিল কৃষ্ণার শ্বশুর ও স্বামী। ওদিকে কৃষ্ণার শাশুড়ি এক কোণে বসে ঘন ঘন হাই তুলছে। কৃষ্ণার শ্বশুরমশাই শাশুড়িকে বললেন, ও শুনছ, ঘুমিয়ে পড়ো যাও, আগামীকাল ভোর ভোর উঠতে হবে। কৃষ্ণা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কেন? ভোরে উঠবে কেন? শ্বশুরমশাই বললেন, একটা সারপ্রাইজ আছে। সবাই চুপ। সবাই ভাবছে কী সারপ্রাইজ। কৃষ্ণা জেদ ধরল, আর টেনশন নিতে পারছি না, বলেই দাও না বাবা। শ্বশুরমশাই বললেন, আগামীকাল সকাল সকাল আমরা সবাই মিলে মহিষাদলে রথের মেলায় যাব। আনন্দে নেচে উঠল কৃষ্ণা। ননদ গিয়ে জড়িয়ে ধরল বৌদিকে। কৃষ্ণা আনন্দে বলল, বাবা আমি ফুচকা খাবো। শ্বশুরমশাই আবেগপ্রবণ হয়ে বললেন, আচ্ছা আচ্ছা মা, যা ইচ্ছা তাই খাবে। এরপর প্রত্যেকেই দ্রুত বিছানায় চলে গেল। এরপর কেটে গেল 10টা বছর। শ্বশুরমশাই মারা গেছেন ইতিমধ্যে। যুগের পরিবর্তনে ডিজিটাল মিডিয়ার আসার জন্য ছাপা বইয়ের জনপ্রিয়তাও কমেছে। ফলে বই বাঁধাইয়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। বছর 5 হলো কৃষ্ণা একটি হাই স্কুলে চাকরি পেয়েছে। কৃষ্ণার একটি সন্তান হয়েছে। স্বামী একটা কোম্পানিতে কাজ করে এখন। ননদেরও বিয়ে হয়ে গেছে। শাশুড়ি মা আধ্যাত্মিক জগতে নিজেকে বন্দি করেছেন। সেই ছোট্ট একতলা বাড়িটা আরও আজ আধুনিক হয়েছে। সেটি এখন 3 তলা। ঘরে মার্বেল দেওয়া, বাথরুম কিচেন সবই আধুনিক। এক সন্ধ্যায় কৃষ্ণা বাড়ির 3 তলায় একটি ঘরে এসি চালিয়ে বসে আছে একাই। এমনিতেই সময় কাটছে না কৃষ্ণা। তার উপরে একটু আগেই ছোট্ট একটা বিষয় নিয়ে স্বামীর সাথে প্রচণ্ড ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বেরিয়ে গেছেন বাজারে। ছেলে একতলার একটি রুমে পড়াশোনা করছে। শাশুড়ি মা একটি অন্ধকার ঘরে ধ্যান করছেন। কৃষ্ণার হঠাৎ চোখে পড়ল দেওয়ালে টাঙানো শ্বশুরমশাইয়ের ফটোটার দিকে। অনেক যত্ন করে ফটোটা নামালো কৃষ্ণা। তারপর তার চোখে দিয়ে জল গড়িয়ে পড়ল।
ফটোটা ভালো করে মুছতে মুছতে বিড়বিড় করে রুদ্ধ কণ্ঠে দীপা বলল, কৃষ্ণা বলল, বাবা, আগে ছোট ঘর ছিল, অনেক মানুষ ছিল, থাকার জায়গা ছিল না, কিন্তু অনেক আনন্দ ছিল, জীবনের সুখ ছিল। আর আজ অনেক বড় ঘর হয়েছে, মানুষের সংখ্যাও কমে গেছে, থাকার জায়গারও অভাব নেই, কিন্তু আজ আর সেই আনন্দ নেই, জীবনে সেই সুখটাও নেই। ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।